কৃষ্ণ দুই হয়ে গৌরাঙ্গ হবেন, এই কলিতেই যত সুযোগ সব দেওয়া হবে। এবারে সুযোগ আমার গোবিন্দের কাছে সুযোগ থাকবে না, সমস্ত সুযোগ ভক্তদের দিয়ে দিবেন। কারণ তিনি স্বয়ং আমাদের মুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এসেছেন। জীবকে আমি মুক্ত করব, আমি কোনোদিন কিছু দেইনি, এবার আমি নিজেই দিব। তাও কাউকে পাঠালেন না, নিজে চলে এলেন দেবার জন্য। কিভাবে দিবেন? না, এবার আমি ভক্ত বেশ ধারণ করব, আমার ভক্তের একেবারে ধারে চলে যাব, আমি ভক্তের আচরণ ধরব, আমি সেই তত্ত্ব নিজে শিখাবো। তাই তো মহাপ্রভু নিজে আচরিয়া ধর্ম শিখাতে লাগলেন। আমার মহাপ্রভুর আচরণটাই হচ্ছে ভক্তের আচরণ। তাই গুরুদেব মানে যারা গুরুদেব তারা ঠিক আমার মহাপ্রভু সবাই চোখে হ্যাঁ আর না খারাপ দেখা যাক, তখন এসে বুঝবো যে এই বক্সে কথা না গো। যা কি বলছিলাম গো, এই ব্যস্ত লাগানো ভালো না। কি বলছিলাম? আচরণ মহাপ্রভু নিজে এসে। আচ্ছা, মহাপ্রভু ভক্ত হলেন কেন? দেখুন, তিনি দাপর যুগে মনের স্বাদ মিটেনি, কারণ ভক্তদের বুকে আগলিয়ে ধরতে পারেনি, ভক্তের চরণধুলি অঙ্গে মাখতে পারেননি, কাঙাল হতে পারেননি। তিনি রাজা হয়েছিলেন, এবার তিনি রাজা নয়, এবার তিনি কাঙাল হয়েছেন। নামটা কাঙালির ঠাকুর। আমার মহাপ্রভু ভক্তদের এত ভালোবাসেন, এই ভালোবাসার মূল্য দিতে এবার গোলক বৃন্দাবন পরিত্যাগ করে ভগবত তত্ত্ব ছেড়ে দিয়ে জীব তত্ত্ব ধারণ করলেন, ঐশ্বর্য পরিত্যাগ করে কাঙাল নাম ধরলেন। কারণ আমি যদি ঐশ্বর্য নিয়ে যাই তাহলে আমার ভক্ত আমার কাছে আসতে পারবে না, কারণ কোনো ভক্ত ঐশ্বর্যের মধ্যে যেতে পারে না, মাধুর্যের মধ্যে। তাই ঐশ্বর্য প্রবেশ করে না। মাধুর্য ভজন যারা করে ওটা হচ্ছে বৃন্দাবনের ভজন, ওখানে ঐশ্বর্যের জায়গা নেই, শুধু মাধুর্যের জায়গা আছে। এই জন্য লক্ষ্মী দেবী পর্যন্ত এই লীলায় অংশগ্রহণ করতে পারেন নাই, কারণ লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্য। উনি বৈকুণ্ঠে থাকেন, বৃন্দাবনে লীলা বিলাস করার জন্য লক্ষ্মী তপস্যা করেছিল। যারা বৃন্দাবনে যান সেই তপস্যা স্থলীটা অবশ্যই দর্শন করে আসেন। এখনো সেই লক্ষ্মী দেবীর মন্দির, যে জায়গায় লক্ষ্মী তপস্যা করেছিলেন, যেখানে কৃষ্ণ লক্ষ্মীকে দর্শনও দিয়েছিলেন, কঠোর তপস্যা করেছিল। কিন্তু শ্রীকৃষ্ণ যখন গেলেন, হে লক্ষ্মী তুমি কেন এমন তপস্যা করছো? লক্ষ্মী বলেছিল, হে প্রভু তোমার এই যে লীলাটা বৃন্দাবনের লীলা, আমি এই লীলায় অংশগ্রহণ করতে চাই, তুমি আমাকে লীলায় অংশগ্রহণ করাও। মানে আমার খুব স্বাদ হয়েছে, আমি এই লীলায় থাকব। কৃষ্ণ বললেন, সম্ভব না, কারণ তুমি ঐশ্বর্যের, এই ঐশ্বর্য মাধুর্যের মধ্যে আসতে পারে না, তোমাকে এখানে মানায় না, তোমাকে বৈকুণ্ঠে বানায়, তোমাকে ওখানেই থাকতে হবে। এই লীলায় আমি তোমাকে অংশগ্রহণ করতে দিতে পারি না, পারবো না। তে লক্ষ্মী কিন্তু অংশগ্রহণ করতে পারেনি। লক্ষ্মী বলল, তাহলে কি আমার তপস্যা নিষ্ফল হয়ে যাবে? কৃষ্ণ বললেন, হবে না, কারণ তপস্যা কখনো ব্যর্থ হতে পারে না, তপস্যায় কিছু না কিছু পাওয়া যাবে।
তাহলে তুমি আমাকে তোমার সাথে কি করে রাখবে? তখন কৃষ্ণ বলেছিল, আমার ভক্ষের মধ্যে তোমাকে রাখবো একটা র্যাক দিয়ে। মানে ভক্ষের মধ্যে লক্ষ্মী স্বরূপ শ্রীকৃষ্ণের ভক্ষের মধ্যে লক্ষ্মীকে জায়গা দিলেন একটা র্যাক দিয়ে, যে আমি তোমাকে এইখানে জায়গা দিলাম, আমি এইখানে রাখলাম, কিন্তু আমার লীলায় তোমাকে আমি রাখতে পারবো না। তাহলে তপস্যা করে লক্ষ্মী দেবী পর্যন্ত বৃন্দাবনের লীলায় অংশগ্রহণ করতে পারে নাই। সেই ত্রেতা যুগের মুনি ঋষিরা পর্যন্ত তপস্যা করেছিল। রাম যখন দর্শন দিয়েছিলেন তখন বলেছিলেন, হে প্রভু, তোমার এই লীলায় আমরা অংশগ্রহণ করতে চাই, তোমার সাথে আমরা থাকতে চাই। মানে সীতা যেভাবে তোমার সাথে থাকে সেইভাবে আমরা থাকতে চাই। তখন ত্রেতা যুগে রাম বলেছিলেন, তোমাদের এই মনস্কামনা পূর্ণ এ যুগে হবে না। কখন হবে? ওই যে দাপর যুগ আসতেছে, সেই দাপরের অন্তিম ভাগে, শেষ দিকে আমি যখন কৃষ্ণ লীলা করব, সেই কৃষ্ণ লীলায় তোমরা সেই মনের বাঞ্ছা পূর্ণ করতে পারবে। সেখানে তোমরা গোপী হয়ে জন্ম নিবে বৃন্দাবনে। দেখুন, ইচ্ছা করলেই এখানে আসা যায় না। এদেরকে গোপী, ওরা কোন গোপী? দেবস্বরী গোপী, দেবস্বরী, ঋষিস্বরী আর ব্রহ্মস্বরী, মানে যারা ব্রহ্মলোকে থাকতো, যারা ঋষি থেকে এসেছে ওই যে ত্রেতা যুগে, তারা ঋষিস্বরী। এই জন্য গোপী হচ্ছে 3 প্রকারের। দেখুন, তারা কঠোর তপস্যা করেছিল এই লীলায় অংশগ্রহণ করার জন্য। তাদেরকেও বলেছে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে দাপর যুগে। দেখুন, সবাইকে দাপর যুগের কথা বলে দিয়েছেন, কারণ দাপর যুগে আমি এই মাধুর্য লীলাটা করব, যেটা অন্য যুগে করি না। এই জন্য দেখুন, সাধুগুরু বৈষ্ণব কি ভজন করে গো? ঐশ্বর্যের বদন করে, বদন করে। সাধুগুরু বৈষ্ণব ঐশ্বর্য চায়, হ্যাঁ, কোটি কোটি টাকা, ব্যাংক ব্যালেন্স, এইগুলার পিছনে দৌড়াচ্ছে। যদি দৌড়াতে পারে তাহলে এটা মাধুর্য থাকে না। আর আমার মহাপ্রভু এই তত্ত্বটা শিখাতেই আসলেন। এবারের ভক্তের ভাবটা কেমন হবে, আচরণটা কেমন হবে, কথাটা কেমন হবে, কার সঙ্গ করবে, কিভাবে ভজন করবে, কিভাবে কাঁদবে, এই সকল তত্ত্ব তিনি শিক্ষা দিয়েছেন তার আচরণের মাধ্যমে। তাই মহাপ্রভুর আচরণটাই হচ্ছে প্রকৃত আচরণ বৈষ্ণব সমাজের জন্য। এই জীবের জন্য যদি কেউ মুক্তি লাভ করতে চায়, তাহলে মহাপ্রভুর ভাবধারায় এবং তার আদর্শকেই গ্রহণ করিতে হবে। তাহলে দেখুন, আজকের এই দিন পেয়েছি, যদি মহাপ্রভু না আসতো তাহলে এই বিশেষ দিনের তিথি, বিশেষ বিশেষ এই কথাগুলা হতো না। একবার নিলে নাম যত পাপ হরে, জীবের সাধ্য নাই এত পাপ করে, এই কথাটাও হতো না। বৈষ্ণব দর্শনে জীবের পাপ ক্ষয় হতো না। বাড়িতে বৈষ্ণব সেবা দিলে সেই বাড়িতে যমদূত প্রবেশ করতে পারে না, এই কথা এই যুগেই বলা হয়েছে। তো এই যুগে যে কথাগুলা বলা হচ্ছে, এই কথাগুলা কিন্তু কোনো দিন, কোনো কালে, কোনো মনন্তরে, কোনো কল্পে, কোনো যুগে বলা হয়নি, এবার বলা হয়েছে। এই জন্য বেদব্যাস মুনি বললেন, হে কলিকাল তুমি ধন্য, এই কলিকালই ধন্য, কারণ এই কলিতেই সমস্ত সুযোগ। এই কলিতে স্বয়ং উদ্ধার করার জন্য জীবকে নিজে কাঙ্গাল নাম ধরে চলে আসলেন, নাম বিলাতে লাগলেন। হ্যাঁ, কি নাম বিলালেন? কঠিন কোনো নাম দিয়েছেন, কঠিন কোনো বিধান দিয়েছেন মহাপ্রভু এসে, যেটা আমরা করতে পারি না? এমন কোনো কথা বলেছেন যা আমরা করতে পারি না? দেখুন, দর্শন করিলে পূজা হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণব, গীতা ভাগবত
অর্চন দর্শন করিলে প্রতিদিন যদি আরতি এবং গীতা ভাগবত বা রাধা কৃষ্ণের অর্চন দর্শন করে, তাহলে দাপর যুগের 1 মাস পূজা হয় একবার দর্শনে। এই কথাও এবার বলা হয়েছে। গীতা ভাগবতে যদি কেউ হাঁটে হাটে যায়, তাহলে হাঁটার মূল্যও দিয়েছেন। প্রতি পদে পদে 1টা করে অশ্বমেধ যজ্ঞ হয়। হাঁটলেও লাভ, চেয়ে থাকলেও লাভ। শ্রবণং মঙ্গলং, শ্রবণ করলেও মঙ্গল। কীর্তনং